লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে পঞ্চায়েত সদস্যসহ বেশ কয়েকজনের তৃণমূল কংগ্রেসে যোগদান। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা মাধবী রায় আজ তার কর্মী সমর্থকদের নিয়ে বিধায়ক খগেশ্বর রায়ের বাসভবনে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। খগেশ্বর রায় বলেন, মাধবী রায়রা আগে তৃণমূলেই ছিলেন। পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হওয়ায় দল ছেড়ে নির্দল হিসাবে জিতেছিলেন। সেই ভুল বোঝাবুঝি মিটে যাওয়ায় ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। মাধবী রায়রা তৃণমূলে যোগ দেওয়ায় লোকসভা ভোটে উক্ত এলাকায় আরও শক্তিশালী হল তৃণমূল। রায় মাঝিয়ালি অঞ্চলের আজকে ওটা হচ্ছে বুথটার নাম মালিপাড়া বুথের 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে জয়ী হয়েছিল। তার শুধু মাধবী রায় নয়, তার সঙ্গে প্রায় 300-400 কর্মী আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলেই ছিল, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলই ছিল, সে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। তৃণমূলেই ছিল, নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। কিছু সামান্য কিছু ভুল বুঝাবুঝি, সে আমাদের ঘরেরই ছেলে, ঘরেরই মেয়ে। তুমি যেটা বলেছ খারাপ অবস্থাটা ঘরে ফিরে আসলো, হ্যাঁ ঘরে এবং নির্দল না, নির্দলটা ওটাও আলাদা। যেহেতু তৃণমূলের নির্দলটা ফ্যাক্টর ছিল, তাই আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান, তার কাজ করার কোনো অসুবিধা হবে না, ভোটের অসুবিধা হবে না। ভোটের আগে এই জয়েনিং কতটা আরো সুবিধা হবে? মাঝিয়ালি অঞ্চলে অনেক লিড হবে, মাঝিয়ালি অঞ্চলে বিরাট লিড হবে। এবং তোমরা জানো, আগাম আবাস দিলাম, বিন্নাগুড়ি অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত এবং সন্ন্যাসীকাটা অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান। অন্যদিকে মাধবী রায় জানান, পরিস্থিতির চাপে তারা নির্দল হয়েছিলেন, তবে দিদির কাজে খুশি হয়ে তারা আবার পুরনো দলে ফিরে এলেন। দেখতেছি পরিস্থিতি, এবার দিদি আমাদের জন্য অনেক কিছু করতেছে। এবার আমরা দিদির জন্য কিছু যদি করতে পারি তাহলে আমাদেরও ভালো লাগবে। দিদি তো আমাদের জন্য বললো, এবার আমরা দিদির জন্য করবো। এবার সবকিছু দেখতেছি আমাদের চারপাশে, তো দিদি সবকিছু করলো। আগে আমরা তৃণমূলে ছিলাম। নির্দলে কেন গিয়েছিলেন? নির্দলে আসলাম আমরা, এবারে দেখতেছি পরিস্থিতি ভালো না। যে প্রার্থী দিছে আমাদের সেখানকার পরিবেশ সাপোর্ট করবে না। আমাদের যেখানে যে আছে যে পরিবেশটা আমাদের যে লোক সংখ্যা আছে এখানকার সবাই ইসে করবে, সাপোর্ট করে না। আমাকে সবাই বলে যে আমরা ওই প্রার্থীকে সিলেকশন করবো না, আমরা অন্য প্রার্থী চাই, দরকার পড়লে আমরা নির্দল করবো, তাও আমরা অন্য প্রার্থী করবো। পরিস্থিতি চাপে পড়ে আমরা নির্দলে গিয়েছিলেন। হ্যাঁ, এখন কি পরিস্থিতি ঠিক হয়েছে? আবার এখন পরিস্থিতি দেখতেছি যে আমার দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে। এবার আমরা তো আগে তৃণমূলই ছিলাম, এবার আমরা আবার তার জন্য তৃণমূলে ফিরে আসতে চাই। কোন রকম আশ্বাস? হ্যাঁ, সেরকম কিছু আমাদের আপাতত তো কিছু নাই। কতজন আসলেন আপনারা? হবে 200 জন হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.